হ্যাঁ দিচ্ছি আদি ওদি প্রমোট করে আসে খালি গায়ে সামনে পড়ে এই ঘন্টাটা একটু চার্জ লাগাতে বলে সঙ্গে তো বেশি করে দেবো দেখবা আরে না না জয় নিতাই জয় গো জয় নিতাই হ্যাঁ হ্যাঁ ওঠো আবার কি মহাপ্রভুর যারা পার্ষদ অন্তরঙ্গজন সেই মহাপ্রভুর পার্ষদরা যেসব স্থানে জন্মগ্রহণ করেছেন যে সমস্ত স্থানে লীলা করেছেন সেই তাদের লীলাভূমিকে বলা হয় শ্রীপাঠ। মহাপ্রভুর পার্ষদ যারা, যেটা আমরা দেখতে পাই বৈষ্ণব বন্দনা বলা হলো যে দেশে বৈশে গৌরঙ্গের গণ ঊর্ধ্ববাহু করিবন্ধ সবার চরণ। মহাপ্রভুর ভক্তগণ যে সমস্ত দেশে কোনো পবিত্র নদী নেই, পবিত্র স্থান নেই, সেই স্থানগুলোকে পবিত্র করার জন্য মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ আবির্ভূত হয়েছেন। জয়দেব যিনি আমাদের গীত গোবিন্দ লিখেছেন তিনি মহাপ্রভুর আগে, শ্রীমান মহাপ্রভুর আগের যে পদকর্তা তার মধ্যে তিনজন প্রধান, এই চণ্ডীদাস, বিদ্যাপতি আর জয়দেব। এই জয়দেবের মধুর পদ মহাপ্রভু আস্বাদন করতেন গম্ভীরায়। সেই জয়দেবের লিখিত গ্রন্থ গীত গোবিন্দম, যা লিখতে গিয়ে যিনি এক জায়গায় দেখলেন তার পদে আসছে, মনে আসছেন সেই পদটা দেহি পদপল্ল মুদারম। এই দেহি পদপল্ল মুদারম লিখতে গিয়ে জয়দেবের কলম থমকে গিয়েছিল। সে জয়দেব মনে মনে ভাবছেন ভগবান সর্বেশ্বর অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণচন্দ্র যিনি জগতের নাথ, যিনি জগদীশ্বর মিড্ডবরম, সেই ভগবানকে আমি রাধারানীর চরণে আমি মাথা নেব বা ছোট করে দেবো। তার মন চাইছে না, কিন্তু পদ মাথার মধ্যে আসছে। তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। ভগবান শ্রী গোবিন্দচন্দ্র কৃষ্ণচন্দ্র জয়দেবের ছদ্মবেশে এসে এইখানে এসে সেই পদটা লিখেছিলেন। যে দুই লাইন লিখতে কলম থমকে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিলেন জয়দেবের ছদ্মবেশে এসে এইখানে সেই পদ পূর্ণ করেন। জয়দেব যখন গঙ্গা স্নান থেকে ফিরে এসে দেখছেন তার লেখা পূর্ণ, তার স্ত্রী বলছেন প্রসাদ পেয়ে নাও, কিন্তু তিনি প্রসাদ পেলেন না। তিনি দেখলেন লেখা কমপ্লিট, সম্পূর্ণ হয়েছে। তা সেই জয়দেবের বিখ্যাত গ্রন্থ যে গীত গোবিন্দম, দেহি পদবল্ল মুদারম, সেই অপূর্ব সুন্দর পদ, এইখানে সেই স্থান, সেই ভূমি, সেই পবিত্র ভূমিতে আমরা উপস্থিত হয়েছি। এই পবিত্র, আমরা শুধু বেড়াতে আসিনি, আমরা কোনো ট্যুর করতে আসিনি, আমরা সেই স্থানগুলোকে ছুঁয়ে সেই পবিত্র ভূমিগুলোকে স্পর্শ করে নিজেদেরকে শুদ্ধ করবার জন্য এসেছি। আমরা পরিক্রমা মানে কষ্ট করতে, কোনো আরাম, ঘরের আরাম পাবো না, যেমন জুটবে, কিন্তু মূল উদ্দেশ্য সেই বিগ্রহগুলোকে দর্শন, স্থানগুলোকে স্পর্শ। সেই কাজ যেন ঠিকমতো করতে পারি, এই প্রার্থনা মাধবের চরণ জানিয়ে, জয়দেবের চরণ জানিয়ে আমি এখানে বিশ্রাম রাখি। আবার আমরা এরপরে এক চক্রে যাব। যাও প্রণামে দিয়ে দাও, প্রণাম বাবা নিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অর্ধ পরিক্রমা
কে আছে কে আছে এই মা কে আছে कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे এটা না চল দাও हरे राम 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 हरे 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 कृष्ण বুঝলেন হাটুগাড়া যখন বয়স 5 বছর ছিলেন তখন ওর মাতা পিতা বলেছিলেন বাবা আমি একবার সর্বতীর্থ দর্শন করতে চাই। হ্যাঁ, যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মা যশোদানন্দকে, সেরকম এখানে নিতাই চাঁদ বলেছিলেন ওনার মাতা পিতাকে। তো নিত্যানন্দ প্রভু বলছে তোমরা কোথায় যাবেন? ভগবান দেখো নিতাই চাঁদ তো ভগবানের অবতার না। আর নিত্যানন্দ প্রভু তখন এই ডান দিকের হাঁটুটা ঘিরে একটা গর্ত করে দিয়েছিল এই জায়গাটাতে। হ্যাঁ, গর্ত করে দেওয়ার পরে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন। যখন সর্বতীর্থ আহ্বানে এসে হাত জোর করে এখানে দাঁড়ালেন, বলে প্রভু আপনি আপনার ডাকলেন কেন, আদেশ করুন। বলে দেখো আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ওদের ইচ্ছা এই সর্বতীর্থ দর্শন করার জন্য, তোমরা তো যেতে পারবে না, তা তোমরা জল স্বরূপে এসে এই তীর্থে মানে প্রকট হও, আমার বাবা মা স্নান করবে। তা তখন সর্বতীর্থ এই হাঁটুগাড়াতে এসে প্রকট হলেন জল রূপে। এইখানে সর্বতীর্থের জল আজও বিরাজমান রয়েছে। এই কুণ্ডের জল কোনোদিন শুকায় না, কি ঠান্ডা কি বর্ষা কি তুফান, এই জল অখণ্ড এরকম ভাবে আছে। কেন সর্বতীর্থ আহ্বান হচ্ছে না, শত সহস্র ধারা এর মধ্যে রয়েছে। এখানে এটা যত ভক্ত আসেন এখানে নিজের মনোবাসনা পূরণ করার জন্য এখানে স্নান আদি করেন, আচমন করেন, এখান থেকে জল নিয়ে যান। কেন সর্বতীর্থ তো যাওয়া যাবে না, তো এখানে জল নিলে সর্বতীর্থের ফল পাবে। তো এখানে আচমন করবেন, এখান থেকে জল নেবেন, এখান থেকে খাবেন, আর কোনো মনোবাসনা থাকলে এখানে বলবেন নিতাই চান, সেটা পূর্ণ করবেন, যেমন ওনার বাবা মাই করেছিলেন। জয় নিতাই, জয় নিতাই, জয় গো। জয় জয় নিতাই জাত কি, জয় জয় নিতাই জাত কি, জয় জয় নিতাই জাত কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় শ্রী রাধে। অনেক দেরি হয়ে যাচ্ছে।
সপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় প্রণামের জোর দেখো, প্রণাম কেন করতে হবে, প্রণামের জোর দেখো। প্রণাম করেছেন, করতে ঠাকুর বেঁকে গেছেন। আরামবাগে আছে না কালো সোনা, এমন প্রণামের জোর সেটা আমাদের অভিরাম ঠাকুর রাধারানীকে সামনে দিয়ে, আমি পারবো তুমি সামনে যাও, কৃষ্ণ পেছিয়ে গেছেন। প্রণাম কেমন ভয় পায় ভগবান, অভিরাম ঠাকুরের প্রণামের চোটে ভগবান পিছিয়ে গেছেন, এখানে বেঁকে গেছেন। তো প্রণামের ক্ষমতা কম নয়, অত এটা প্রণাম করে না সকলে। জয় জয়